ঘরে দেখলাম অনেকগুলো কড়াইশুঁটি অনেক দিন ধরে পড়ে আছে, তাই আজকে তাড়াতাড়ি করে ঝটপট করে আমি পরোটা বানিয়ে নিয়েছি। দেখুন কত সফট হয়েছে, আর ভেতরের পুরগুলো আপনাদের একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। গ্যাসে আমি 2 বাটি জল বসিয়ে দিয়েছি, সেটা ফুটে গেছে। এর মধ্যে আমি 1 বাটি ভর্তি কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটিগুলো কিন্তু সেদ্ধ করব না, জাস্ট গরম জলে ফেলে বন্ধ করে দিলাম। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 কাপ মতো আটা, আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো গুঁড়ো চিনি, স্বাদ মতো লবণ, 1 টিস্পুন মতো আজওয়াইন হাতে করে নিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এইবার মধ্যিখানে একটুখানি তেল দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল স্পুন মতো তেল দিয়েছি। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে হাতে করে আমি মিশিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে এটাকে আমি একটা মন্ড তৈরি করে নেব। হালকা কুসুম গরম জলও আপনারা দিতে পারেন। আমি একটুখানি হালকা কুসুম জল দিয়ে মেখে নিয়েছি। দেখুন এবার আমার পুরো মাখাটা একদম কমপ্লিট স্মুথ ভাবে মেখে নিয়েছি, দিয়ে একটা কাপড় দিয়ে ভিজে কাপড় ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার মিক্সিং বোলের মধ্যে ঠান্ডা হয়ে যাওয়া কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি মতো আদার টুকরো, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। আর 1 মুঠি ধনে পাতা দিয়ে এটা একটা পেস্ট করে রেখে দেবো। কড়ায় 1 টেবিল স্পুন মতো আমি সাদা রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেবো। যখন তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবে তাতে 1 টিস্পুন মতো জিরে দিয়ে দিয়েছি, আর একটুখানি হিং দিয়ে দিয়েছি। এই 1/2 টিস্পুন মতো হিং দিয়েছি, দিয়ে ভালো করে একটু ভাজা করে নিলাম। দিয়ে এর মধ্যে বেটে রাখা কড়াইশুঁটিটা দিয়ে দেবো। ব্যাস, এইবার দিয়ে এটাকে একটুখানি ভালো করে নাড়াচাড়া করব। একটুখানি এদিক ওদিক নাড়াচাড়া, বেশিক্ষণ না, বেশ কয়েক মিনিট নাড়াচাড়া করার পর দেখবেন একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে সমস্ত মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম সাদা লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো বেসন, দিয়ে দিয়েছি একটু বিট লবণ, একটু টেস্টটা ভালো আসবে। আর তার মধ্যে 1 টিস্পুন মতো চিনি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ভাজা মশলা, ভাজা জিরের গুঁড়ো, আর 1 টিস্পুন মতো শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, কম বেশি। মশলাটা আপনাদের যে যার পছন্দ মতো। এইবার আমি এই সমস্ত মশলা দেওয়ার পরেতে একটু চেপে চেপে দেখুন ঘষে ঘষে দিচ্ছি, যাতে যেন ডেলাটা হয়ে যায় বেসনের, দিয়ে মেখে নেবো যতক্ষণ না দেখবেন কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। এইবার দেখুন সাইড থেকে ছেড়ে যাচ্ছে। আমার পুরটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এই পুরটা এবার ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে নেওয়ার পরেতে দেখুন আমার ময়দাটাও সেট হয়ে গেছে। এইবার এখান থেকে আমি বেশ কয়েকটা লেচি করে নেবো। হাতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি, আর এই লেচিটা মানে ময়দাটা থেকে আমি 6টা পরোটা তৈরি করব। আর পরোটার সাইজগুলো একটু বেশ বড় বড়ই হবে। পরোটা একটুখানি আমরা মোটা মোটা খাই, আপনারা আপনাদের মতো ছোট বড় সেটাও পছন্দ মতো করে নেবেন। দেখুন আমি 6খানা লেচি বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পুর দেবো। এবার প্রথমে গোলা পাকিয়ে সমস্ত রেডি করে রেখে দিয়েছিলাম। এবার হাতে তালু দিয়ে একটা গোল গোল করে বাটির মতো তৈরি করে নেবো। বেশ ভালো করে এর মধ্যে পুর দেবো। পুরটা কিন্তু যেহেতু পরোটা কিন্তু অনেক বড় হবে, আর পুরটা খুব ভালো করে দিতে হবে। সেই জন্য আমি পুরটা 2 টেবিল স্পুন মতো চেপে চেপে এর মধ্যে ভরে দিচ্ছি, দিয়ে সাইড থেকে লক করে দিচ্ছি। একটু আধটু বাইরে লেগে গেলে কোনো অসুবিধা নেই, কিচ্ছু হবে না। আর এইভাবে করলে পরোটা ফেটে যাওয়ারও কোনো চান্স থাকে না। দেখুন আমি বানানো হয়ে গেছে একটা। এইবার আমি এইভাবেই সমস্ত লেচিগুলোকে আগে আমি পুর ভরে রেডি করে নেবো। দেখুন আপনাদের সঙ্গে আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে বানালাম। একটু কুইক দেখাচ্ছি, ভিডিওটা বড় হয়ে যাবে বলে। আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আমি সবগুলো কিন্তু পুর ভরে নিয়েছি। এইবার আমি সাদা ময়দা দিয়ে পরোটাগুলো বেলে নেবো। আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। সাদা ময়দা দিয়ে আমি দেখুন পরোটাগুলো বেলে নেবো। আর পরোটাগুলো ভীষণই বড় করে বেলেছি। আর যতটা মানে পুর ভরেছি, যতটা লেচি, সেই অনুপাতে আমার মোটামুটি এইটার সমানই গোল হয়ে গেছিল প্রায় পরোটাগুলো। আমি পরোটাটা বেলে নিয়ে ভালো করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে এর থিকনেসটা কতটা রাখবেন। পরোটা মানেই একটু মোটা হয়, যেহেতু পুর ভরা পরোটা। পাতলা পরোটা যেমন আমরা পাতলা ভাবে খাই, তেমনি কোনো রকম পুর দিলে একটুখানি মোটা ভাবে আমরা তৈরি করি। দেখুন আমার পরোটা এখানে বেলা হয়ে গেছে। আর দেখুন এইরকম ভাবে, দেখছেন কিরকম ভাবে আমি পরোটা বেলেছি, এইভাবে বেলে নেবেন। এবার তাওয়াটা গরম করে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি পরোটাগুলো দিয়ে দিচ্ছি। এক পিঠটা আগে সেঁকে নেবো, নিয়ে ভালো করে যখন শাঁকা হয়ে যাবে তখন আর এক পিঠটা উল্টে দিলাম। শুকনো অবস্থায় ভালো করে যখন সেঁকে নেবেন দেখুন ফুলতে আরম্ভ করে দিচ্ছে, পুরো একদম লুচির মতো গোল হয়ে ফোলে। আর যত শুকনো অবস্থায় পরোটাটা সেঁকে নেবেন তত তেল কিন্তু খুব কম লাগবে। আমার তেল অল্প ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, আর এই তেলটা দিয়েই আমি এপিঠ ওপিঠ 2 পিঠ ভেজে নেবো। এক পিঠটা ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠটাও উল্টে দিলাম। এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে
আপনারা পরোটাগুলো ভাজবেন। পরোটাগুলো খুব নরম হয় আর খেতেও খুব সুস্বাদু হয়, যেহেতু ওর মধ্যে একটু চিনি দেয়া আছে। ময়দাতে যখন আমি মেখেছিলাম তখন একটু চিনি দিয়ে দিয়েছিলাম, সেই জন্য একটা ক্রিস্পি ভাব হয়। দেখুন আমার এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিলাম। দেখছেন একদম মচমচে মতো হয়েছে, কিন্তু যখন খাবেন একদম নরম তুলোর মতো হবে। আমি ভালো করে নাড়াচাড়া করে আমার পরোটাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখে দেবো। এই দেখুন আমি এইভাবে পরোটাগুলোকে ভেজে নেবো, সমস্ত পরোটাগুলোকে। আবারও একটা আমি পরোটা আপনাদেরকে সেঁকে দেখাচ্ছি। দেখুন আগে আমি যেরকম প্রসেসে করেছিলাম ঠিক সেম ভাবেই এটাকেও আমি শুকনো অবস্থাতে সেঁকে নিচ্ছি। শাঁকা হয়ে গেছে, অল্প আমি একটুখানি তেল ছড়িয়ে দিলাম। এটা আপনারা ঘি দিয়েও করতে পারেন। হাতে সময়ের অভাবে আমরা এই সমস্ত খাবারগুলোকে অ্যাভয়েড করি। এখন বাইরে তো কিনতে পাওয়া যায়, কড়াইশুঁটির পুর কিনতে পাওয়া যায়, সবকিছু কিনতে পাওয়া যায়, কিন্তু শীতের এই কড়াইশুঁটি একবারটি নিজে হাতে বানিয়ে করবেন, দেখবেন সকলে খেয়েও তৃপ্তি পাবে আর খেতেও খুব ভালো হবে। বাইরের থেকে ঘরের জিনিস তো জানেনই কত সুন্দর খেতে হয়। আমি একই পদ্ধতিতে আবারও একটা বেলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন সেম ভাবেই আমি কিন্তু সেঁকে নিচ্ছি পরোটাগুলো। আর প্রত্যেকটা পরোটা দুখোল হয়ে ফুলেছে, যেমন আমাদের গোল গোল করে রুটি ফোলে সেই রকম ভাবেই ফুলেছে। নতুন আলুর দমের সঙ্গে এই পরোটা একদম জমে যাবে। দেখুন এইভাবে আমি সমস্ত পরোটা করে নিয়েছি। আমার সমস্ত পরোটা ভাজাও হয়ে গেছে আর কত নরম হয়েছে পরোটাগুলো, আর খেতেও খুব সুস্বাদু হয়েছে।